সবেমাত্র দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের। এরই মধ্যে নানা বিতর্কে নিজেকে জড়িয়েছেন বিসিবির সভাপতি। চলমান বিপিএলের পাশাপাশি ইলন মাস্কের লিভারপুল কেনার গুঞ্জন, এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে আজ আমি রয়েছি রুবায়েত হাসান। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের দেওয়া 198 রানের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে 2 উইকেট হারিয়ে 48 রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্স এর বোলারদের তুলোধুনো করে উদ্বোধনী জুটিতে 81 রান যোগ করেন তামিম ইকবাল খান এবং নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত 41 রানে ইনিংস খেলেন শান্ত। বড় ইনিংস খেলার আভাস দিয়েও তামিম বিদায় নিয়েছেন 40 রান করে। তাদের দুজনেরই ফেরান পেসার কামরুল ইসলাম রাব্বি। তবে তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে 59 রানের জুটি গড়েন কায়েল মায়ার্স। ব্যক্তিগত 23 রানের ছোট্ট ইনিংস খেলে হৃদয় বিদায় নিলেও মায়ার্স খেলেন 61 রানের অপরাজিত এক ইনিংস। 7-6 আর 1-4-এ সাজানো তার 29 বলের ইনিংসটিতে ভর করে নির্ধারিত ওভারে 5 উইকেটে 197 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বরিশাল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। দায়িত্ব নেয়ার মাত্র 5 মাসের মধ্যে নানা বিতর্কে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্বের রেশ না কাটতেই এবার স্বার্থ সংশ্লিষ্ট আরেক অভিযোগ ফারুকের বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি SM রানার সঙ্গে তার ব্যবসায়িক অংশীদার হওয়া রীতিমতো ঝড় তুলেছে খেলার অঙ্গনে। রাজনৈতিক পট পরিবর্তনের পর 21 আগস্ট বিসিবি প্রধানের দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে প্রত্যাশা ও প্রাপ্তি মিলিয়ে এখন পর্যন্ত তার স্কোর 0 বলা চলে। বোর্ড সভাপতি পদে তার পারফরমেন্স যেমনই হোক, বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফারুক আহমেদের। এবার সে বিতর্কে তার সঙ্গী নারায়ণগঞ্জের SM রানা, যার বিরুদ্ধে রয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র হত্যার অভিযোগে মামলা। ক্রিকেট মাঠের সংস্কার পরিদর্শন কিংবা বিপিএল এর উদ্বোধনী ম্যাচে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখা, ফারুক আহমেদের আশেপাশেই দেখা যাচ্ছে এই ব্যক্তিকে। আপাতত পরিচয় করানো হচ্ছে ক্রিকেট সংগঠক হিসেবে, তবে এর সপক্ষে তেমন কোনো প্রমাণ নেই। রানার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত তাকে পলাতক দেখানো হচ্ছে। তবে বিসিবি সভাপতির প্রত্যক্ষ আশ্রয়ে ঢাকাতে গিয়েছেন তিনি, কারণ তিনি ফারুক আহমেদের ব্যবসায়িক অংশীদার। SM রানা 5 আগস্ট পূর্ববর্তী ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর বন্ধু। সেই সূত্রে নারায়ণগঞ্জের শামীম ওসমান পরিবারেরও বেশ ঘনিষ্ঠ। গেল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচারণায় বেশ সরব ছিলেন। এমন একজনকে পাশে নিয়ে নিজের পদকে আরো প্রশ্নবিদ্ধ করছেন বলে মনে করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। যে কেউ আপনার মানুষ, আপনার বন্ধু থাকতে পারে, সবাই থাকবে, কিন্তু আপনাকে নিজেকেই বুঝতে হবে যে আপনার জায়গাতে এখানে অনেক মানুষই এখন বিভিন্ন রকমভাবে ভোমরা মৌমাছির মতো কিন্তু সবাই আসবে সুবিধা নিতে। এটা অ্যাজ এ প্রফেশনাল লোক হিসেবে আমার কাছে মনে হয় সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সংবাদকর্মীরাও মনে করেন পদের মর্যাদা রাখতে হলে ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক জড়ানোদের বোর্ডে আনা অন্যায়। যখন বোর্ড সভাপতি হবেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন কোনোভাবেই আসলে টাচ না করে। কারণ ফারুক ভাই বা অতীতে হয়তো ওনার তো একই সঙ্গে প্যারালালি তো বিজনেস একটা পরিচয় আছে, এটা করতে হয় যেহেতু উনি কাজ করেছেন, ফলে বিজনেস আছে, বিজনেসের পার্টনার আছে। এবং আমাদের যে স্বপ্ন যেভাবেই হোক, ধরেন নর্মাল সিস্টেমে একজন প্লেয়ারের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সম্ভব ছিল না, সেই সুযোগটা আমরা কাজে না লাগে এমন অপচয় করছি যে এটা আসলে ইট ইজ টেকিং আস নোহোয়্যার। SM রানাকে পাশে নিয়ে ফারুক আহমেদ অভ্যুত্থানের সুবাদে পাওয়া ক্ষমতার অপব্যবহার করছেন কিনা তা এখন আলোচনা ছড়াচ্ছে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব। প্রায় 18 বছরের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডারের সব ধরনের স্বীকৃত ক্রিকেট বন্ধ হয়ে যায় বোলিংয়ে। বার্মিংহামে দেয়া পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। এতদিনেও ফলাফল চলে আসার কথা, তবে এখনও আনুষ্ঠানিক কোনো খবর আসেনি। আগামী 12 জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় রয়েছে। দ্বিতীয়বার দেয়া পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যদি সবুজ সংকেত না পাওয়া যায়, তবে তাকে ছাড়াই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
18টি দলের অংশগ্রহণে রাঙামাটিতে পর্দা উঠেছে রিজন T20 ক্রিকেট টুর্নামেন্টের। রাঙামাটির চিংহামং মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন। এই সময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট ক্রীড়াবিদ আবু সাদাত মোহাম্মদ সায়েম সহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন সেখানে। আগামী 22 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পর এবার ক্রীড়াঙ্গনেও আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে আগ্রহ দেখিয়েছেন তিনি। টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির বাবা এরল মাস্ক জানিয়েছেন ইলন লিভারপুল কিনতে আগ্রহী, কারণ ইংল্যান্ডের লিভারপুল শহরের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের। সেজন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী বলে জানা গেছে। 2010 সালে লিভারপুল কিনে নেয় যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। যদিও ফেনওয়ের মুখপাত্রের দাবি ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়টি শুধুই গুঞ্জন। 19 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে এবার ইপিএলে টেবিলের টপার অলরেডরা। অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে 17 মিনিটে জাভির গোলে এগিয়ে যায় বার্সা। চলতি মৌসুমে প্রথম গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। চোট কাটিয়ে 3 সপ্তাহ পর মাঠে ফিরেই ম্যাচের 52 মিনিটে গোলের দেখা পান লামিয়ান ইয়ামাল। এ নিয়ে এই মৌসুমে বার্সার হয়ে তার গোল সংখ্যা হলো 7টি। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মার্কর ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার শিরোপার লড়াইয়ে নামবে টুর্নামেন্টের রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন কাতালানরা। দর্শক, দীপ্ত স্পোর্টস শেষ করব সাঁতারের খবর দিয়ে। সাঁতারে কিশোরগঞ্জের নিকলি উপজেলার মানুষ জয় করেছে আন্তর্জাতিক খ্যাতি, অথচ এই উপজেলায় নেই আধুনিক মানের কোনো সুইমিং পুল। আর নীরবে সাঁতারুদের এই বিপ্লব ঘটিয়ে চলেছেন আবুল হাশেম। শুরুটা হয়েছিল নিকলি সদর ইউনিয়নের মিরাহাটি গ্রামের আবুল হাশেমের হাত ধরে। আবুল হাশেম সাঁতার প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকবার রৌপ্য ও স্বর্ণ জিতেছেন। নিকলির আরেক তরুণ কারার সামেদুল 2001 সালে সাফ সুইমিংয়ে অংশ নিয়ে জিতেছেন 4টি স্বর্ণপদক। এর আগে জিতেছেন রৌপ্য পদকও। এভাবেই সাঁতারে নিকলি উপজেলা থেকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেয়েছেন অন্তত 12 জন। সাঁতারের সুবাদেই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতেও সুযোগ হয়েছে অনেকের। এদের মধ্যে আছেন 3 নারীও। এত অর্জনের পরেও কোচ আবুল হাশেমের আক্ষেপ অন্য জায়গায়। একটি আধুনিক সুইমিং পুলের দাবি তার বহুদিনের। আরো আমরা ভালো করতাম যদি আমাদের একটা সুইমিং পুল থাকতো। সুইমিং পুলের অভাবে আমরা সুইমিংটা করাইতে পারি না। হাওর অঞ্চল মনে হয় আমাদের পানি ছাড়া আর কিছু নাই। এই হাওরের পানিতে সুইমিং হয় না, সুইমিং পুলের দরকার। সকাল 7টায় নিকলি সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায় 65 জন কিশোর তরুণ তরুণী শারীরিক চর্চা করছেন। এরপর পাশের পুকুরে নিচ্ছেন সাঁতারের প্রশিক্ষণ। অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে এভাবেই সাঁতার শিখছেন তারা। এই জায়গায় ডাইভ দেওয়া যায় না, মানে টার্নিং মারা যায় না। এই জায়গায় সুইমিং পুলে খুবই প্রয়োজন। আবার যেইগুলা দিয়ে সাঁতার কাটি, ফিন, প্যাডেল, এগুলো আমাদের নাই। আমরা যদি ভালো একটা সুইমিং পুল পাই তাহলে আমরা আশা করি যে বিশ্ব মঞ্চে আমরা সুইমিং দিয়ে বাংলাদেশের পতাকা বিশ্বের মঞ্চে আমরা উড়াতে পারবো। গোবর দেয়, মুরগির বিষ্ট দেয়, এগুলো দেওয়ার কারণে পুকুরে পানি নষ্ট হয়ে যায়, ছেলেদের চর্মরোগ হচ্ছে। তাদের এই চাওয়ার প্রতিদান দিতে চান কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা। আমাদের এখান থেকে জেলা প্রশাসকের মাধ্যমে অবশ্যই প্রস্তাব দিব যে এখানে যেন একটা, যেহেতু বাংলাদেশে ভালো একটা অবস্থান রয়েছেন সাঁতারে, বিশেষ করে নিকলি, সেই ক্ষেত্রে কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন, এটা অবশ্যই আমরা দাবি রাখবো। নিকলির সাঁতারুদের অপেক্ষার দিন শেষ হবে। নির্মিত হবে একটি সুইমিং পুল। দেশ বিদেশ থেকে আরো সুনাম বয়ে আনবে এখানকার মানুষ, এই প্রত্যাশা সবার। দীপ্ত, বার্তা কক্ষ। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গে